হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে আমার টপে লাগানো কলমি শাকের পাকোড়া বানিয়ে দেখাবো। কিভাবে আমি বানাই দেখতে থাকেন। আমার নিজের গাছের কলমি শাক। প্রথমে দিব হচ্ছে চাউলের আটা, 3 চামচ চাউলের আটা দিলাম। তারপরে দিব হলুদের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু বেকিং পাউডার, অল্প কালো জিরে, অল্প রসুন বাটা। এখানে রসুন কুচি করে দিলেও হবে, আমি বাটাটা দিচ্ছি। একটা ডিম দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিব। আস্তে আলগোভাবে সবগুলো পেঁয়াজটা লাস্টে দিচ্ছি, একটু আস্ত থাকার জন্য, গোটাল গোটাল থাকার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অন করবো। কড়াইতে তেল দিয়ে দিছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি একে একে অল্প অল্প করে আমি পাকোড়ার জন্য দিয়ে দিব। একসঙ্গে অনেকগুলো করে দিয়ে যাবে। এক সাইড উল্টিয়ে দিব। অল্প জালে ভাজবো, না তাহলে ভালোভাবে ভিতরটা ভাজা হবে, কাঁচা থাকবে না। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি করবো না, তিতা লাগবে। একে একে সবগুলো নামিয়ে নেবো। বাকিগুলো দিয়ে দিব। উল্টিয়ে দিব। এই পাশে পাশ করে ভালোভাবে ভেজে নেব। পাকোড়া বেশিক্ষণ ভাজা লাগে না। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব।
বাকিগুলো এভাবে সবগুলা ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এটাকে সবগুলো নামিয়ে নিব। এইভাবে পাকোড়া বানিয়ে আপনারা সন্ধ্যার সময় খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন। দারুণ লাগে এভাবে, খুবই মজা, খুবই টেস্টি পাকোড়াগুলা। বিশেষ করে আমার এই শাকগুলো হচ্ছে আমি ছাদের মধ্যে টপে লাগানো গাছগুলা। আর ছাদের মধ্যে মোটামুটি অনেক কিছুই অল্প স্বল্প লাগানো যায়, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন।